পূর্ব বর্ধমানের বর্ধমান নবদ্বীপ ও বর্ধমান কালনা সংযোগকারী রাস্তার বেশ কয়েক কিলোমিটার রাস্তা বিপজ্জনক। বর্ষার মরশুমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। দীর্ঘদিন ধরেই এই রাস্তা নাদরা থেকে মির্জাপুর অবধি বেহাল দশায় থাকলেও সংস্কারে কোনো নজর দেওয়া হয়নি বলেই অভিযোগ। সম্প্রতি গোলসি এলাকার রাস্তা পরিদর্শনে গিয়ে ইঞ্জিনিয়ারের পকেটে রাস্তার পাথর তুলে পকেটে ভরে দিয়েছিলেন সাংসদ কীর্তি আজাদ, যে ঘটনা নিয়ে তৈরি হয় মতবিরোধ। এবার ফের প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় নির্মিত কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার চেহারা দেখে ফের বিতর্ক এলাকায়। একদিকে বর্ধমান কালনা রোড, অপরদিকে বর্ধমান নবদ্বীপ রোড। দুই রাস্তার সংযোগ রাস্তাটিও গুরুত্বপূর্ণ। সেই রাস্তার একটা বড় অংশ যে পরিস্থিতিতে, তাতে বিপদ বাড়ছে, ক্ষোভও বাড়ছে। যদিও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি জানিয়েছেন রাস্তা খারাপ হয়েছে অতিরিক্ত ভারী যান চলাচলের জন্য, তবে রাস্তা সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে রাস্তার গুণগত মান নিয়ে। রাস্তায় তো ভারী হালকা সব ধরনের যান তো চলবে, তার জন্য বেহাল হয়ে পড়বে রাস্তা 2 বছরেই। 2020 সালে তৈরি রাস্তা 2025 সাল অবধি নজরদারিতে থাকার কথা লেখাই আছে বোর্ডে। তার জন্য অর্থ খরচও দেখানো হয়েছে, অথচ রাস্তায় মরণ ফাঁদ। প্রশ্ন থাকলেও উত্তর সেই একই, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। হাল খুব খারাপ। সামনের দিকে যাবেন আবার বেশি খারাপ। হ্যাঁ, গর্ত আছে বড় বড়, এমন এক এক জায়গায় ব্যাকের কাছে দেখবেন অনেকটা গর্ত হয়ে গেছে, গাড়ি পাল্টি খেতে পারে, এরকম পজিশন রাস্তা। হ্যাঁ, হেঁটে আসা যাচ্ছে না। ধরুন একটা মোটর সাইকেল হলো, তুমি যে কীভাবে বেরোবে, তাহলে দাঁড়াতে হবে সাইডে। সমস্যা তো হয়। হয়ে গেল আগের বারে যে রাস্তাটা করেছিল তখন একটু ভালো ছিল, তারপরে ওই মাস 2-3 পর থেকে আবার একই অবস্থা। হ্যাঁ, এটা গেল বছর মোটামুটি ওই এটা 24 তো 23-এ ওটা ইয়ে হয়েছিল। হ্যাঁ, প্রথম দিকটায় হয়তো রাস্তাটা যাতে করেছে যখন সরকারে, হ্যাঁ, যাতে ভালো থাকে, ভালো ইয়ে হোক, আমাদেরও যাতায়াতের সুবিধা হবে, সব দিক থেকেই সুবিধা। কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা আপনার এই নাদারা মোড় থেকে এই ঘটিংডাঙ্গা বলে, হ্যাঁ, এইখানে পর্যন্ত রাস্তাটা ওইটার নাম পরিতোষ মন্দির হতে পারে, কারণ ওই রাস্তাগুলোতে মানে মানুষের ইয়ে থেকে বেশি হচ্ছে ট্রাক্টর বা চাষের যে সমস্ত গাড়ি, হারভেস্টার, এগুলো চলাচলটা বেশি হয়, যার জন্য হয়তো নষ্ট হয়েছে। সেটা খোঁজ নিয়ে দেখতে হবে এবং সেটার যদি রিপেয়ারিংয়ের প্রয়োজন পড়ে সেটা আমাদের সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নিতে হবে, নিশ্চয়ই নেওয়া হবে সেটা। জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট।